হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, আজকে ব্লগটা এখনই স্টার্ট করলাম, তো সকাল থেকে স্টার্ট করতে পারিনি, বাড়িতে লোকজন এসে গেছে ওই জন্য। আর দেখো, বিয়ের প্যান্ডেল থেকেই শুরু করলাম আজকে ব্লগটা। তবে যে আমাদের প্যান্ডেল হয়ে গেছে ছাদের মধ্যে, আর ওইদিকে ওপরে লাইটিং দিয়েছে, আর ওইভাবে একটু ফাঁক ফাঁক করে রেখে কাপড়টা লাগিয়েছে। তারপরে এখানে হচ্ছে কাজ চলছে, যে ছোলা তলা বানানো হচ্ছে। আর এদিকে আমার মেজো বোন দেখো আলপনাটা করছে, মানে রং দিয়ে করছে। আর এদিকে আমার ভাইও কাজে লেগে পড়েছে, যার বিয়ে সেও আর কি ছোলা তলা বানাতে লেগে গেছে। তারপরে এদিকে আমার বৌদিও বানাচ্ছে। তো তিনজনেই করছিল, যেহেতু বাড়িতে বেশি লোকজন, মানে এই সব কাজের দিকে লোকজন বেশি নেই বলে ওরা তিনজনেই করছিল। তো আজকে রাতে এইসব করে রেখে দিচ্ছি, কারণ কালকে তো সকালবেলায় বিয়ে আমাদের। তো বিয়েতে বসবে কালকে সকালে, ওই জন্য এইসব কাজগুলো আজকেই পুরো রেডি করতে হবে, যতই রাত হোক। তো মোটামুটি 10টা প্রায় বেজে গেছে এইসব কাজ করতে করতে। তো চলো, দেখা হচ্ছে পরের দিন সকালে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, যে তত্ত্ব নিয়ে বেরিয়ে গেল গাড়ি এখন। তো এখন বাজে প্রায় 6টা বাজে। তারপরে দেখো আমাদের গায়ে হলুদ শুরু হয়ে গেছে এদিকে ওপরে, তো ওপরে এদিকে সব ছবি তোলা হচ্ছে। তো মানে যে যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো এখন শুরু হচ্ছে আস্তে আস্তে, একটু একটু করে সব দিয়ে লেগে পড়েছে কাজে। আর সবাই হলুদ শাড়ি পরে নিয়েছি, লাল ব্লাউজ হলুদ শাড়ি। আর এই যে এখানে সব বিয়ের, যে আমার জেঠিমা বিয়ের এটা কী বলে, বিয়ে যে সাত করে সে জেঠিমা করেছে। আর এখন এখানে যে হলুদ মাখানো হবে, হলুদটা দিয়ে করবে গায়ে একটু ছুঁয়ে আর কি আমরা পাঠিয়ে দিলাম, মানে অনেক দূরে যাবে বলে আগেই পাঠিয়ে দিয়েছি। আর তারপরে আমাদেরগুলো এখনও হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে দেখো কীরকম লাগে তোমাদের ভিডিওটা আজকে। তো যাই হোক, তো চলো দেখো হলুদ মানে মাখানো শুরু হয়ে গেছে আর কি। তো যে আর আমরা সব দাঁড়িয়েছি, আর বেশিরভাগ ভিডিওতে আমাকে দেখতে পারবে না, কারণ আমি যেহেতু ভিডিওটা করছি এই জন্য আমাকে কম সময়ে দেখতে পাবে। বেশিরভাগ এদেরকেই সবসময় দেখতে পারবে, কারণ যেহেতু এখানে ভিডিও করার মতো কেউ লোক ছিল না, আমি ভিডিওটা করছিলাম। আর আমি ওখানে দেখতে পাচ্ছ লাল ব্লাউজ, হাতের মধ্যে সাদা ইয়ে লাগানো আছে, কুচি কুচি দেয়া, ওটা হচ্ছে আমি। আর আমাকে মানে বলছি না, খুব কম সময়ের মধ্যে ভিডিওটা দেখতে পারবে, কারণ বেশিরভাগ ভিডিও তো আমি করছিলাম ওই জন্যে। আর যে কেউ যদি একটু করে দিত তাহলে বেশিরভাগ আমাকে দেখা যেত, কিন্তু কিছু করার নেই, এখানে লোকজন সেরকম না, আর বাচ্চারা না সেইভাবে ভিডিও করতে পারে না। তো যাই হোক, তো চলো, তো এই যে এখানে এখন হচ্ছে এই যে কি এটাকে বলে চাল কুটছে। আর মানে বিয়ের কত রকম নিয়মকানুন থাকে যায় বাবা, ও নিয়মকানুন করতে করতে মানে পাগলা হয়ে যাবে আর কি। তো যাই হোক, তো চলো একটু একটু করে, তো যার নিয়ম সেটা তো করতেই হবে। তারপরে এই যে সব বৌদিরা মিলে, আর যেহেতু আমরা ওখানে হাত দিইনি, আমাদের এখন কাল ওষুধ চলছে, আমাদের একটা ঠাকুমা মারা গেছিলো বলে ওই সব কাজে আমরা হাত দিইনি। তো ওই জন্য আমরা সাইডেই ছিলাম। আর ওই বৌদিরাও করছিল, সব সব জ্যাঠার ছেলে, পিসির ছেলে, বউরা সব এইসব কাজগুলো করছিল। তারপরে আমার মাসি ছিল, মাসির মেয়ে দিদি ছিল, সবাই ছিল। তো যাই হোক, তো চলো এই যে শুরু হয়ে গেছে এখন হলুদ মাখানো। তো সব বৌদিরা এখন হলুদ মাখাচ্ছে, আমিও তার তাহলে হলুদটা মাখিয়ে দিলাম আর কি। কারণ হলুদটা তো সবাইকে মাখানোই যায়, কারণ ভাইয়ের গায়ে আমরা করিনি, তো আমরা বৌদি থেকে আমরা মাখাচ্ছিলাম, বৌদিরা মাখাচ্ছিল। তারপরে দেখো আমার জামাইবাবু এখানে লুকিয়েছিল, লাস্টে ওকে দেখেছি, দেখে ওকে তাড়া করে ধরে ওকে হলুদ মাখিয়েছি, কারণ ওই দিকটায় লুকিয়ে বসে আছে পিছনে, যাতে না দেখতে পায়। তারপরে নিচে এসেছি, তো ঘরে দেখো খই ভাজা হচ্ছে। তো প্রথমে বৌদি করে নিচ্ছে একটু, মানে প্রথমটা, তারপরে আমার ভাইকে দিয়ে করাবে, কারণ বৌদি ধরে থাকবে, ভাই ওটা এমনি ধরে একটু নাড়বে। তো এই যে ঘরেই চলে এসেছি গ্যাসের মধ্যে, কারণ এখানে তো আর উনুন নেই, ওই জন্য গ্যাসের মধ্যেই হচ্ছে। তো প্রথমে মেয়েরা করছে, আর ওই যে ভাই যে একটু একটু করে হাতে ধরছিল ওইটা, ভাই তো আর এইভাবে সব কিছু করতে পারবে না বলে হাতে ওইটা ধরেছে, কুচিটা ধরেছিল আর কি, যেটা ভেজে তুলবে আর কি। তো ওটাকে আমরা কুচি বলি, তোমরা কি বলো জানি না, যেটা দিয়ে মুড়ি ভাজা হয়। তো তারপরে দেখো মানে 7জনকে করতে হয়, ওই জন্য সব একজন একজন করে একটু একটু করে করছিল। তো সেখানে প্রথমে বৌদি করছে, তারপরে দিদি আছে, আমার বোন আছে, সেখানে আমিও মানে বলছিলাম যে এটা ভাজবো একটু। তো ওই জন্য দেখো আমার ভাজাটা আর কি দেখতে পারবে না, কারণ বৌদিকে দিয়েছিলাম ভিডিওটা করতে, তা বৌদি একদম উল্টো করে ভিডিও করে দিয়েছে, সেটা আমি আর এখানে দিতে পারলাম না। তো সবারটাই করেছি, আমারটাই হলো না। তো মানে অনেক দিনের মানে একটা শখ ছিল, বৌদিরা বলছে কে কে ভাজবে, ভাজো ভাজো বলছিল। তো আমিও বললাম যে আমিও করিনি কোনো দিন, এটা দেখি করে দেখি কীরকম পারি কিনা। তারপর দেখো আমার মেজে বোন ভাজছে। তো যেই রকমই হোক, এটা তো এমনি সিম্পল একটু ভাজলে হয়, এমন কিছু ভালো করে করলে হয় না। কিন্তু খইটা যখন দিয়েছিল না, এত ফুটছিল, আর গায়ের দিকে ছিটকে ছিটকে আসছিল না, সব কে কোন দিকে যে মানে পালাচ্ছিল তার ঠিক নেই। মানে সত্যিকারে মানে খুব মানে মজা হয়েছে আমাদের এই বিয়ের মধ্যে আর কি। তো তারপরে দেখো চলে এসেছি আবার ছাদে। তো
তো এই যে সুতো বাঁধা হচ্ছে, তো ওই যে হাতে যে 7 করে যে সুতোটা বাঁধে সেটাই বাঁধা হবে। তো ওই জন্য 7 করে 7 পাক ঘুরিয়ে নিয়ে সুতোটা হাতে বাঁধবে। তো এইসবগুলোই হচ্ছিলো। তারপরে এগুলো হয়ে গেলে তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব, কারণ আমাদের যেতে হবে অনেক দূরে, ওই জন্য আমরা বরযাত্রী যাব, তো তাড়াতাড়ি বেরিয়ে যাব, 11টার মধ্যে বেরিয়ে যাব। তার কারণ আমাদের যেতে লাগবে 5 ঘন্টা, ওই জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর গায়ে হলুদটা আমরা তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ ওখানে মানে বললাম যেতে 5 ঘন্টা লাগবে, ওই জন্য তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি। তো তারপরে দেখো এখানে সুতো বাঁধা হয়ে গেল। তারপরে ওই যে মাথার মধ্যে কুলো রেখে ভাঙছে কি, এটা হচ্ছে কলাইটা ভেঙে ভেঙে ওই ভাইয়ের হাতে দিয়ে, ওটা মানে কি একটা বলছে, সেটাই বলছে। তো যাই, তো চলো, মানে কি বলবো, যারা এইভাবে বিয়ে করে তাদের অনেক কিছু নিয়ম মানে মানতে হয় আর করতে হয়, আর যারা এমনি করে নেয় চলে যায় মন্দিরে করে, তার তো কোনো ব্যাপারই নাই। তো যাই হোক, তো চলো, বেশ ভালোই লাগছিলো দেখতে, মানে দাঁড়িয়ে দেখছি আর ভালো লাগছে, হাসি মজা করছি সবাই মিলে। আর এখানেও এই যে এখনও হচ্ছে, তো হাতে দেওয়া হচ্ছে, আর ওই হাতে দিয়ে ওকে মানে কি বলা করাচ্ছে। আর ওই যে একটা ছোট ছোট আছে মাটির, তার মধ্যে ঢুকিয়ে ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছে। তো এইগুলো সব করা হচ্ছিল। তো আর আমরাও ভাবছিলাম যে এইসব হয়ে গেলে, এখন বেশি বাজেনি, প্রায় 8টা মতো বাজছে, আর এগুলো হয়ে গেছে দেখো কমপ্লিট। তারপরে যে মুড়ি খাওয়ার দিকে শুরু হয়ে গেছে, তো এখানে দেখো জামাইবাবু মুড়ি নিয়ে নিয়েছে, আর আমরাও খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি বেরোবো বলে। তো জামাইবাবু যাবে, ওই জন্য সবাই খেতে বসে গেছে এই দিকটায়। আর এই যে আমার বর দেখাচ্ছে পানটা চোখ ধরে ধরে নাকি পান ছিঁড়ে গেছে। তো ঘরে তো পান অনেক আছে, তো আমি বললাম তুমি আর একটা নিয়ে নাও, তো ওইটাই দেখাচ্ছে যে দেখো চোখ ধরে ধরে পান ছিঁড়ে গেছে। যেহেতু কি করেছে জানো না, ভাইয়ের চোখের কাছে 2টো ফুটো করে রেখেছে, যাতে আমার ভাই ওখান দিয়ে দেখতে পায়। ওর জামাইবাবু এই কাজটা করে রেখেছে, বলছে আমাকে ঘুষ দিয়েছে বলে 2টো ফুটো করে রেখে দিয়েছি। এই যে তারপরে দেখো এখনও কাজ আমাদের হয়নি, চলছেই। তো তারপরে একটু মানে হলুদ মাখার পরে একটু মানে আমরা একটু নাচ করতে লাগলাম, গান বাজছিল বলে। তো এই তো নাচ হবে, তারপর আর হবে না, এখন চলে যাবো বরযাত্রী। তারপর তো দেখা যাক বউ ভাতের দিন হয় কি না। তো ওই একটা হাসাহাসি যাই হোক, একটু মজা তো করে নিলাম, কারণ এটা তো আর বারবার হবে না, একবারই হবে। পুজো বলো যাই হোক, তো বছর বছর হবে, বিয়ে তো আর বছর বছর হয় না, একবারই হয়। ওই জন্য আমরা বেশ আনন্দ ভালোই হয়েছে। তারপরে বেরিয়ে পড়েছি, বরযাত্রী এসে গেছি। তো ওই যে বাসটা এখানে ছিল, তো বাসের মধ্যে এসে উঠে গেছি। তারপরে দেখো বাসে সেরকম কিছু লোকজন নেই, মানে চলে তো গেছে, একটা গাড়িতে 5 জন চলে গেছে, আর এখানে আমরা বেশ 17 জন মতন আছি। তো সবাই এখনও উঠিনি, নিচে দাঁড়িয়ে আছে, আর আমরা দেখো উঠেও পড়েছি। তো এই যে সব বসে আছে বৌদিরা, আমরা মানে মেয়েরাই বেশি আর কি, আমাদের 7টা বৌদিকেই বেশিরভাগ নেওয়া হয়েছে, আর ছেলেরা কম। তো এখানে ছেলে বলতে ওই 1টা 2টো 3টে আছে, আর বাদ বাকি সব মেয়েরাই আছে। আর ওই গাড়িগুলোতেও আছে, মানে আরও 2টো গাড়ি গেছে, সেগুলোতে ছেলেরা আছে। তো যাই হোক, তো চলো, মোটামুটি আমরা পৌঁছে গেছি। তো আর আধা ঘন্টা মতো বাকি, তারপরে সেখানে এক জায়গায় দাঁড়ানো হলো। প্রায় দেখো 4:30 মতো বাজছে, সন্ধে লেগে যাচ্ছে। আর এখানে আমাদের গাড়িটা সাজাবার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো বাড়ির থেকে গাড়িটা সাজিয়ে আসেনি, কারণ এত দূর রাস্তা আসবো, এসব মানে একদম খারাপ হয়ে যাবে বলে আমরা ওখান থেকে সাজাইনি, এখানে এসে সাজাচ্ছি। তো এই যে এখানে গাড়ি সাজানো চলছে, আর ওইদিকে একটা বিয়ে হচ্ছে। এটা কিন্তু আমাদের বিয়ে বাড়ি না, এটা অন্য লোকের একটা বিয়ে বাড়ি হচ্ছে। এখান থেকে এখনও আমাদের আধা ঘন্টা যেতে হবে। তো দেখো ওই দাদাটা এখন গাড়ি সাজাচ্ছে, আর আমরা একটু দাঁড়ালাম। গাড়ির মধ্যে আবার সব মাথা সব চুল টুল আঁচড়ানো হচ্ছে, আর ওরা সব করছে। আমার হয়ে গেছে, আমি বেরিয়ে এসেছি। তো একটু নামলাম, মানে সেই যে 11:30টার সময় গাড়িতে উঠেছি, হাত পা পুরো জমে গেছে মনে হচ্ছে। তো এক জায়গায় আমরা টিফিন করতে নেমেছিলাম, দাঁড়িয়েছিল। তারপরে সেখানে আর পর আর হয়নি, সেই নেমেছি, আর তারপরে বসে গেছে, আবার বসেছিলাম। আর এরা এখন দেখো মেকআপ চলছে, এদের এখনও হয়নি, মানে কারো কারো হয়েছে, কারো কারো এখনও হয়নি। আমার হয়ে গেছে, নেমেছে। যেহেতু আমরা শাড়ি টাড়ি পরা ছিল, একটু চুলটা ভালো করে বেঁধেছি, একটু লিপস্টিকটা লাগিয়েছি, এইসব। তো আমরা সেইভাবে সাজগুজ করতে পারিনি বরযাত্রী যে এসেছিলাম, কারণ এত তাড়াতাড়ি বেরোলে সাজা যায় না, যেহেতু 11টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। তারপরে ফাইনালি বিয়েবাড়ি এসে গেছি। তো গাড়িটা থামিয়ে আমরা অনেক বাজি নিয়ে গেছিলাম, সেই বাজিগুলো এখন ফাটানো হচ্ছে। তো এই দিকটা আমাদের গাড়িটা আছে, আর সামনের দিকটা বাজিগুলো ধরিয়েছে যে ফাটছে। তো এখানে হচ্ছে টাকা বাজি ফাটানো হচ্ছে, বাজি ফাটালেই টাকা বার হচ্ছে। তো অনেকে জানে না, তো দেখো অনেকে কুড়িয়ে নিচ্ছে, মানে 50 টাকার নোট, 100 টাকার নোট, 500 টাকার নোট, এগুলো সব মানে বার হচ্ছে। আর সব জানে না, কুড়িয়ে নিচ্ছিল ওখানে সব, মানে যারা আশেপাশে যারা আছে বাচ্চাগুলো, তারাই। তারপরে এই যে এসে গেছি বিয়ে বাড়িতে, তো কনের বাড়ি পৌঁছে গেছি ফাইনালি। তো এখানে ঘোরা হচ্ছে 7 পাক। আর দেখো সব মানে ওদের বাড়ির এখন বউগুলো ঘুরছে এখানে, আর ওখানে জেঠিমা আছে, একটা বউ আছে, আর যে ঠাকুরমশাই আছে, সবাই আছে। তাই যে বৌদিগুলো ভাইকে যেই খেপাচ্ছিল, ভাইও দিয়েছে ওই রকম। তো গেল মেকআপটা নষ্ট হয়ে, কারণ বেকার বেকার দিতে গেল।
তারপর দেখো প্রায় বিয়ে কমপ্লিটের দিকে, তো এখন হবে সিঁদুর দান। তো অনেকক্ষণ ধরে হচ্ছে সবটা আর ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি, কিছু কিছু করেছি, কিছু কিছু মানে বাদ দিয়েছি এইভাবে। তো যাই হোক, তো চলো এখন সিঁদুর দান হবে, সিঁদুর দান হয়ে গেলে তারপরে মানে মানে শেষের দিকে আর কি, তারপরে আমাদেরও খাওয়া দাওয়া করবো, তারপরে আমরাও আজকে আবার রাত্রির মধ্যেই বেরিয়ে যাব। কালকে বর আর বউ সকালবেলায় যাবে, কারণ আমাদের একটা মানে যে বাসটায় আমরা এসেছি ওই বাসটা আর কি আজকে চলে যাবে। তো দেখো বিয়ে পুরো কমপ্লিট হয়ে গেল, মানে সিঁদুর দানটা হয়ে গেল। তারপরে এটা হচ্ছে বিয়ের বউ ভাতের দিন আর কি, ওরাও এসেছিলো সেই দিন। আর দিনের বেলায় তোমাদের ভিডিও করেও দেখাতে পারিনি, সেখানে মানে মোবাইল যে হাতে নেবো সেই হাতটাও আর কি আমার ফাঁকা ছিল না। তো ওটা ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে গেল, তারপরে চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া। এটা দুপুরবেলার খাওয়া দাওয়া, আর রাত্রে হবে বউ ভাত। রাত্রে বউ ভাতেরও তোমাদেরকে আমি কিচ্ছু দেখাতে পারিনি, কারণ সেখানেও আমার হাতে মোবাইল মানে নেওয়ার মতো ছিল না, কাজে ব্যস্তই ছিলাম আর কি। যেহেতু আমাদের মানে নিজেদের বিয়ে না, ওই জন্য বেশি আমরা ব্যস্ত ছিলাম। তো এই যে এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এখানে আবার সাজানো হবে, সেসব তো আমি কিছুই করতে পারিনি। তারপর দেখো বউ ভাতে রাত্রে এখন চলছে, মানে এত নাচ হচ্ছে না তা কি বলবো। এখনও খাওয়া দাওয়া কারো হয়নি, শুধু ফুচকা কফি পকোড়া এগুলোই খাওয়া হয়েছে, আর সব এখন নাচ চলছে। এখন নাচ টাচ হবে, তারপরে সব খাওয়া দাওয়া হবে। তো বিয়ে বাড়িতে দেখছো কেমন তুমুল নাচ চলছে সবারই। তো যাই হোক, খুব মজা হয়েছে, খুব আনন্দ করেছি এই আমার ভাইয়ের বিয়েতে। মানে সবারই একটা আশা ছিল, আমার ভাই সবার থেকে ছোট, আর সবারই একটা আশা ছিল যে ভাইয়ের বিয়েতে নাকি সবাই আনন্দ করবে, সবাই মানে মজা করবে। তাই সেইটা সবারই ফাইনালি হয়ে গেছে, আশা পূর্ণ হয়ে গেছে। তারপরে দেখো রাত্রে পরের দিন এটা হচ্ছে আর কি, সুতোটা যে বাঁধে না হাতে সেটা খোলা হচ্ছে। তো সব লোকজন প্রায় চলেই গেছিলো, বাড়িতে সেরকম কেউ ছিল না, আমরাই ছিলাম। তো এটা হচ্ছে ছাদে বসে বসে সেই সুতোটা খোলা হচ্ছে, মানে সারাদিন আর হয়নি বাড়িতে, সারাদিন লোকজন সেরকম ভর্তিই ছিল, তবে রাত্রিরে এগুলো খোলা হচ্ছে। তো ছাদে বসে বসে সেইগুলোই খুলছিল। তো প্রথমে আমার ভাইটা তো খুলে দিয়েছে, তারপরে এখন দেখো আমার ভাই এখন আমার ভাইয়ের বউয়ের এখন খুলে দিচ্ছে দেখো। তো যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর বিয়ের ভিডিও হয়ে গেল, কাল থেকে আবার ঝাড় দেওয়া মোচা বাসন ধোয়া এইসব ভিডিও আসবে, কারণ এই ভিডিওগুলো দিতে পারিনি বলে এখন তোমাদের দিলাম। তো যাই হোক, তো আমার ভিডিও যেগুলো মানে ছিল আর কি সেগুলো সব পুরো হয়ে গেল। তো কাল থেকে নতুন ভিডিও আবার আসবে। তো দেখো ফাইনালি আমার ভাইটা তো খুলে দিয়েছে, ভাই এখন খুলছে, দেখা যাক কে কত মিনিটে খুলতে পারে। তো চলো আজকের মতো সবাইকে টাটা।